গাট্টু, তুই এরকম কেন বলছিস? তুই ওদের সঙ্গে সাইকেল রেস কর না, তুই জিতে যাবি। না, আমি সাইকেল রেস করতে পারবো না ব্যাস। কিন্তু কেন গাট্টু, তো সাইকেল কি খারাপ হয়ে গেছে? তুই আমার সাইকেল খান লইয়ালে কেউ কিছু কইব না, বুঝতে পারছস? না না না, আমার সাইকেল চালাতে ইচ্ছা নেই, আমি এখান থেকে চললাম। আর তারপর গাট্টু ওখান থেকে রাগে চলে যায়। গাট্টুর ভয়। ওয়াও, কত ভালো দিন আজকের দিনটা, তাই না বিঙ্গো? তাহলে চল বিঙ্গো, একটা রেস হয়ে যায়। ওকে, লেটস গো। হু হু, কত মজা হচ্ছে, আরো জোরে। হু হু, আর গাট্টুর সামনে লাইটের থামে ধাক্কা মারতে যাবে তখনই না, হ্যাঁ হ্যাঁ, এটা কি একটা স্বপ্ন ছিল? গাট্টু ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে 7টা বাজছিল। বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা! যদি আমি সত্যিকারের সাইকেল থেকে পড়ে যেতাম তাহলে আমার সাথে কি হতো, এ ভগবান! গাট্টু স্বপ্ন দেখার জন্য এতটা ভয় পেয়ে যায় যে ওকে আর দ্বিতীয়বার ঘুম পায়নি। ও উঠে ব্রাশ করতে শুরু করে আর তারপরে কিচেনে চলে যায়। আরে গাট্টু বাবা, ছুটির দিনেও তুমি এত তাড়াতাড়ি কি করে উঠে পড়লে? হ্যাঁ ওই মা, আমি কি তোমায় কিছু হেল্প করে দেবো? গাট্টু, তুমি কি ওই পাশের স্টোরটার থেকে একটা ব্রেডের প্যাকেট আনতে পারবে? আমি সবার জন্য আজকে চিজ স্যান্ডউইচ বানাবো। ওয়াও, চিজ স্যান্ডউইচ! এক্ষুনি নিয়ে আসছি মা। হ্যাঁ, এখন তো রোদ আছে, তাই তুমি তাড়াতাড়ি সাইকেল নিয়ে এসো। কিন্তু সাইকেলের নাম শুনে আচমকা গাট্টুর স্বপ্নের কথা মনে পড়ে। ওই না, আমি সাইকেল নিয়ে যাব না, না যাব না। কি? কিন্তু মা কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই গাট্টু পায়ে হেঁটে দোকানে চলে গেল। আর কিছুক্ষণ পরে ও ফেরত আসে। উফ, কি গরম বাইরে! সাইকেল থেকে পড়ে যাওয়ার থেকে তো এটাই বেটার ছিল যে আমি হেঁটে হেঁটে চলে যাব। মার গাট্টুর বিহেভিয়ার একটু আজব তো লাগে, কিন্তু উনি কিছুই বলেন না। তারপর বিকেল বেলায় মা, বাবা, আমরা সোসাইটি পার্কে খেলতে যাচ্ছি। আরে বাচ্চারা, আমিও তোমাদের সাথে যাচ্ছি, পার্কে একটু ওয়াক হয়ে যাবে। ওকে বাবা। গাট্টু, চিঙ্কি আর বাবা পার্কে চলে যায়। বাবা ওখানে সেক্রেটারি আঙ্কেলের সাথে ওয়াক করতে শুরু করে। আর গাট্টু চিঙ্কি নিজেদের ফ্রেন্ডসদের কাছে চলে যায়, যারা পার্কের কর্নারে দাঁড়িয়েছিল। কি হলো ফ্রেন্ডস, তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস? খেলছিস না তোরা? হ্যাঁ গাট্টু, ওইদিকে দেখ, ওই বাকি বাচ্চারা পার্কটাকে পুরো কবজা করে নিচে। কি? গাট্টু চিঙ্কি অন্যদিকে তাকিয়ে দেখে, সত্যি তখন কিছু বড় বাচ্চারা গোটা পার্ক জুড়ে ক্রিকেট খেলছিল। তাহলে এখন আমরা কি করব? কোথায় খেলবো? আমাকে নিজের অধিকারের জন্য লড়তে হইব। চল ওদের কাছে গিয়ে আমরা একটু কথা বলে নিই। সকল ফ্রেন্ডসরা অন্য গ্রুপের কাছে গিয়ে বলে, কে চাই তোদের? এখানে খেলার মাঝখানে কেন আসছিস? আমরাও পার্কে খেলতে চাই, কিন্তু তোমরা তো পুরো জায়গাটা নিয়ে নিয়েছো। না, আমরা কোথাও যাব না, আমাদের এখানে ইম্পর্টেন্ট ম্যাচ চলছে। কিন্তু এটা তো ভুল। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা আমাদের বলবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিছু বাচ্চারা রাহুলের কথা শুনে ওর বন্ধুরা হাসতে শুরু করে। আচ্ছা, একটা কাজ করি, একটা কম্পিটিশন করে নি আমরা, যে জিতবে সেই পার্কে খেলবে। হ্যাঁ, গুড আইডিয়া, আমরা রাজি। ওই গাট্টু, ওরা আমাদের থেকে বড়, আমরা কিভাবে জিতবো ওদের থেকে? ট্রাই তো করতেই হবে, তাই না মন্টি? ঠিক আছে, তাহলে সাইকেল রেস হবে। বলো, তোমাদের মধ্যে কে করবে আমাদের সঙ্গে সাইকেল রেস? সাইকেলের নাম শোনার পরেই গাট্টুর নিজের স্বপ্নের কথা মনে পড়ে। কে সাইকেল? আরে বাহ, সাইকেল চালানোয় তো গাট্টুকে কেউ হারাতে পারবে না। রাহুল দাদা, গাট্টুই তোমার সঙ্গে রেস করবে, কি তাই তো গাট্টু? আরে এই গাট্টুটা কোথায় চলে গেল? গাট্টু, এটা কি? তুমি এখানে কেন লুকিয়ে আছো? না, আমি কোথাও লুকাচ্ছিলাম না, আমার একটা ইম্পর্টেন্ট পেপার এখানে পড়ে গেছিল। ওই গাট্টু, এখানে কোন ইম্পর্টেন্ট পেপার আছে তোর? কিছু না, এসব ছাড়,
আমি কি বলছি বন্ধুরা, আমরা সবাই বাড়ি গিয়ে খেলাধুলা করি। ওরে গাট্টু, তুই ওগোর সঙ্গে সাইকেল রেস কইরালো না, তুই জিততে যাবি। না 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 না, আমি আমি আমি- আমি সাইকেল রেস করতে পারবো না ব্যাস। কিন্তু কেন গাট্টু, তোর সাইকেল কি খারাপ? না, আমি সাইকেল চালাতে পারবো না, আমি এখান থেকে পালালাম ব্যাস। গাট্টু রেগে ওখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে রাহুল আর ওর ফ্রেন্ডসরা এইসব দেখে হাসতে শুরু করে। হ্যাঁ, মনে হচ্ছে আগে থেকে এরা হেয়ার মেনে নিয়েছে। চলো বন্ধুরা, আমরা আমাদের গেমটা স্টার্ট করি। গাট্টু পার্ক থেকে বাইরের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই ওর সামনে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। বাবা গাট্টু, কি হয়েছে? কিছু না তো বাবা। কিছু তো হয়েছে। আমি তোমাদের সব বাচ্চাদের কথা শুনেছি। তুমি সাইকেলকে অ্যাভয়েড কেন করছো? সকালেও তুমি সাইকেলে যাওয়ার বদলে রোদে পায়ে হেঁটে গেছো। বাবা, ওই আসলে হ্যাঁ বলো, কি হয়েছে গাট্টু? বাবা, অ্যাকচুয়ালি আমি সাইকেল থেকে খুব ভয় পাচ্ছি। কি? তুমি সাইকেল থেকে ভয় পাচ্ছ? কি হয়েছে গাট্টু? তুমি তো গ্রেট সাইক্লিং করো, নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে সব থেকে আমি বেস্ট। একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম, তাই জন্য আমার এখন হেভি ভয় লাগে সাইকেল থেকে। কি করি বলো তুমি এবার আমাকে? আর আমার খুব চোট লেগেছিল বুঝলে, ওই জন্য আমার এখন সাইকেলে বসতে ভয় লাগে বুঝলে। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু গাট্টু বাবা, স্বপ্ন সবসময় সত্যি হয় না। ভয়কে দূর করার একটাই রাস্তা, যে তুমি ওকে ফেস করো। মনে রাখো, তোমার সাহস তোমার ভয়ের থেকে অনেক বড়, আর তুমি অনেক স্ট্রং ছেলে। বাবার কথা শুনে গাট্টুর অনেক জোশ এসে গেল। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। স্বপ্নের থেকে আমি হেরে যেতে পারবো না। আমি এক্ষুনি আমার সাইকেলটা নিয়ে আসছি আর আমাদের বন্ধুদের সঙ্গ দিই। গাট্টু তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর বাইরে দাঁড় করানো নিজের সাইকেলের দিকে দেখে, আর তারপরে সাইকেলে বসে পড়ে। লেটস গো, লেটস গো বিঙ্গো। গাট্টু সাইকেল চালানো স্টার্ট করে, আর আস্তে আস্তে ওর ভয় শেষ হতে থাকে। ও পার্কের ভেতরে পৌঁছে যায়, যেখানে বন্ধুরা দুঃখী হয়ে পার্কের বেঞ্চে বসেছিল। কিন্তু ওকে দেখে সবাই খুশি হয়ে যায়। গাট্টু এসে গেছে। তাও আবার নিজের সাইকেলে। হ্যাঁ বন্ধুগণ, চল হারিয়ে দিচ্ছি ওদের। গাট্টু নিজের সাইকেল নিয়ে রাহুলের সাথে রেস করতে শুরু করে। 1 2 3 স্টার্ট। ইয়ে হু। আর দেখতেই দেখতে গাট্টু এই রেস জিতে যায়। ইয়ে হু হু। ইয়ে! হু, গাট্টু জিতে গেছে। কংগ্রেস গাট্টু, তুই জিতে গেছিস। হ্যাঁ, কিন্তু দাদা, আমরা সবাই এখানে একসাথে খেলতে পারি, কারোর পার্ক থেকে যাওয়ার কোনো দরকার নেই। গাট্টুর এই কথা শুনে রাহুল আর ওর বন্ধুরা স্মাইল করে, আর সবাই একসাথে খেলতে শুরু করে। আর এই সব দেখে দূরে দাঁড়িয়ে থাকা বাবাও স্মাইল করে। শেষমেশ গাট্টু নিজের ভয়কে হ্যান্ডেল করা শিখেই গেল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।